গেস্ট অফ অনার হিসেবে অনুরোধ করা হচ্ছে শ্রীমতী করুণা দেব বর্মা মহোদয়। A big round of applause everyone. সবাই হাততালি দাও। সবাই হাততালি দিয়ে অনুপ্রেরণা দাও। গ্রাম প্রধান শ্রী গোবিন্দ শুক্ল বৈদ্য মহোদয় তোমরা নিশ্চয়ই জানো এডুকেশন নিয়ে, এই জন্য তোমাদের শুধুমাত্র ডান্সেই আনা হয়েছে, কিছু বলবো না কারণ আমাদের ডক্টর ম্যাডাম অলরেডি রয়েছে এবং অন্যরা রয়েছে। দেববর্মা মহাশয়, তারপরে আছেন এখানকার আমাদের গ্রাম প্রধান শ্রী গোবিন্দ শুক্ল বৈদ্য। ওরা কিন্তু লজ্জা বোধ করে যে সবার সামনে মানে খোলে বলুন বা যে কোনো জায়গাতে ভালো লাগবে না। স্বাস্থ্য একটা এমন একটা জিনিস যেটা বাড়ি ঘরে সবাই কিন্তু পুজো দিয়ে আসেন, বাড়ি ঘরে সবাই পুজো দেন মন্দিরে। তো স্বাস্থ্য এমন একটা জিনিস যে নিজের স্বাস্থ্য যদি ভালো যদি রাখতে চান তাহলে সবসময় শরীর চর্চা করতে রাখতে লাগবে। তারপরে ডে টু ডে যেগুলি খাওয়া দাওয়া আছে ওগুলি সবসময় খেতে লাগবে। বাজারে আমরা সবসময় দেখি যে প্রায় যারা মানে ইয়ং জেনারেশন যারা লোকেরা আছে বা ছেলে মেয়েরা হোক বা যেই হোক, ওরা কিন্তু যেমন এই ফাস্টফুড খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এবং আমরা প্রায় দেখি যে কোল্ড ড্রিঙ্কস সবাই খায়, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ। কোল্ড ড্রিঙ্কসে মানে এটা বললে যদি আপনারা যদি যেমন ডাবের জল খান তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ঠিক আছে। তো আমাদের এখানে মাঝে ডক্টর ম্যাডাম আছেন, মানে আপনাদের সামনে আরও স্বাস্থ্যের প্রতি অনেক কিছু বলবেন। তো আমার কথা এখানে রাখছি, ধন্যবাদ। সম্মানিত প্রধান সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এখানে উপস্থিত আছেন, এই 9, 10, 11, 12 যারা উপরের পাশের ছাত্রী, তাদের বিভিন্ন রকমের যে মেন্টাল এবং হেলথ প্রবলেম রিগার্ডিং এবং তাদেরকে কীভাবে হেলথ অ্যাওয়ারনেস এবং তাদেরকে হেলথ মেনটেন করতে হবে তার জন্য এই নোয়াই ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে তারা উদ্যোগ নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এরকম ধরনের অনুষ্ঠান আরও তাদের বিভিন্ন স্কুলেও তারা যাতে করতে পারে করেন, এটাকে তাদেরকে আমি বিনম্র অনুরোধ রাখবো। তো আমরা এখানে যারা স্টুডেন্টস, আমাদেরকে সেই বিদ্যালয়ের স্তর থেকে আমরা জানতে হবে যে আমাদের স্বার্থ কীভাবে আমরা মেনটেন করব। আমরা প্রত্যেক স্কুলে এই যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে টাইম টু টাইম বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়, যেমন মাস্কা 1, মাস্কা 2, মাস্কা 3। কীভাবে আমরা এই আয়রন ফলিক অ্যাসিড এই সময়ে এই বয়সের ছাত্রীদের মধ্যে কীভাবে এই অ্যামিনিয়ার তথা এই রক্ত অল্পতা এবং বিভিন্ন রকমের যে এই অসুখ বিসুখ বা ডায়রিয়া বা বিভিন্ন রকমের গাইনোলজিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে, তো তার জন্য এবং আমাদের হেলথ ডিপথেরিয়া বা বিভিন্ন রকমের এই পালমোনারি ডিজিজ, হেলথ ডিজিজ, এটাকে রোধ করার জন্য আমরা আয়রন ফলিক অ্যাসিড আমরা প্রত্যেক বিদ্যালয়ে আমরা মাস্কা 1, 2, 3 আমরা করেছি এবং সমগ্র ত্রিপুরা স্টেটে সঙ্গে আমরা খোয়াই ডিস্ট্রিক্টে করেছি যে কীভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীদেরকে এই যে রক্তাল্পতা এই বয়সের মধ্যে যে যাদের রক্তাল্পতা বিভিন্ন রকমের যে পালমোনারি ডিজিজ, লাং রিলেটেড ডিজিজ, কীভাবে আমরা এটাকে মেনটেন রোধ করবো, তার জন্য আপনারা আয়রন ফলিক অ্যাসিড বা সাবস্টিটিউট বিভিন্ন রকমের যে মেডিসিন, ওরাল সাসপেনশন, তারপরে এখানে যে পিঙ্ক ট্যাবলেট এবং যে
পিঙ্ক এবং ব্লু ট্যাবলেট এখানে নিশ্চয়ই খাওয়ানো হয়েছে। এই বিদ্যালয়ে অন্যান্য স্কুলের মতো আমরা প্রত্যেকটি জেলাতে কোনায় কোনায় আমরা বিশেষ করে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছেন ছাত্রীরা তাদেরকে আমরা খাইয়েছি এবং এই প্রোগ্রাম আমরা সফলতার সঙ্গে আমরা এই উদযাপন করতে পেরেছি, চলছে এখনো। তারপরে এখানে ভেরি রিসেন্টলি আমরা আমাদের যে এই সপ্তাহ চলছে একটা নিউ বর্ন উইক হিসেবে নবজাতক সপ্তাহ হিসেবে আমরা পালন করছি। তো যারা নবজাতক হয়ে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা ক্লাস সিনিয়র স্টুডেন্টস এই বিদ্যালয়ে যারা আছে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আমাদেরকে কিভাবে আরো স্বাস্থ্যসম্মতভাবে বিজ্ঞানসম্মতভাবে আমরা আমাদের ডেইলি লাইফ আমরা লিড করব, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন আমরা করব এবং এই পিরিয়ডের মধ্যে এই অবস্থার মধ্যে তার মেন্টালি স্পিরিচুয়ালি এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য তাদের যে বিভিন্ন রকমের সমস্যা এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয়। এখানে আমি নিশ্চয়ই জানি এখানে এই স্কুলটাও বিদ্যাজ্যোতির আন্ডারে আনা হয়েছে। এখন বিভিন্ন ধরনের নানা রকম ধরনের এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা লাগু হয়ে যাবে এখানে, বা বিভিন্ন রকমের এই হাতে কলমে শিক্ষার ব্যবস্থা অটল টিঙ্কারিং ল্যাব যেটা এই মুঙ্গিয়াকামিতে প্রথম আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট হয়েছিল এবং এরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমি আশা করবো যে এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী করুণা দেবরাম মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ রাখবো, আজকে শুধু এই বিশেষ দিনে আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করলেই চলবে না, এটাকে জারি রাখতে হবে। অন্যান্য দিনেও আমাদের ছাত্রীরা যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে বিভিন্ন রকমের যেটা মেন্টাল বা তার ফিজিক্যাল স্পিরিচুয়ালি তারা যাতে ডেভেলপমেন্ট হয়, তাদের নিজেদের পায়ে যাতে দাঁড়ানোর জন্য নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তারা সুস্থ এবং নিরোগ থাকতে হবে এবং ভালো শিক্ষা লাভ করতে হবে, তারা নিরোগ থাকতে হবে, কোনো রোগ শোক যাতে তাদের না হয়। ছাত্রাণাং অধ্যয়নাং তপ, এই মূল মন্ত্রকে পাথেয় করে আমরা এই ছাত্র অবস্থায় আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস শিক্ষা গ্রহণ করব। এখন তো নতুন এডুকেশন পলিসি 2020 আমাদের মোদী গভর্নমেন্ট আসার পরে 1986 সনের পরে 36 ইয়ার্স আফটার আমরা এই এনইপি 2020 আমরা লাগু করতে পেরেছি এবং এটার সফলতা এবং গুণমান এবং এটার এই যে এনইপি 2020 এটা বিভিন্ন স্কুলে লাগু হচ্ছে। যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে আমাদের 100টা স্কুল অলরেডি আমরা আগেই করে নিয়েছি। তো এবার এখন আবার আরো 25টা স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি এই প্রকল্পে আমরা এটাকে এই আওতায় নিয়ে আসবো। ত্রিপুরার স্কুলকে আরো 25টা মোট 125টা। তো 125টা স্কুলের মধ্যে যে প্রত্যেকটি স্কুলের স্বাস্থ্য থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পেশাগত ভোকেশনাল ট্রেনিং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ছাত্রীদেরকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান করা এবং আমাদের যে ফেলো ফিলিং ব্রাদারহুড ফ্র্যাটার্নিটি এগুলি কোঅপারেশন আমাদের বিদ্যালয়ের স্তর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিকভাবে আমরা একে অন্যের উপরে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, কোঅপারেটিভলি আমরা হ্যান্ড হোল্ডিং করে আমরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। টিম স্পিরিট আমরা এখানে এটাকে জাগরুকতা করতে হবে, এটাকে ইনিশিয়েট করতে হবে যাতে করে আমাদের মধ্যে দলীয় একটা মনোভাব ইউনাইটেড একটা মনোভাব আমরা স্কুলে সবাই একসঙ্গে কাজ করলে আমাদের মধ্যে যে বিদ্যালয়ের যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলি আছে ক্লিনলিনেস মেনটেন করব, স্বাস্থ্য সচেতনভাবে আমাদের পরিবেশকে রক্ষা করব। তো এটা আমাদের শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মধ্যে আরো ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা এবং কোঅপারেশন সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে হবে। তো আজকে আমি বিশেষ কিছু বলবো না আজকের ব্যাপারে। এই আমাদের এখানে রিসোর্স পার্সন ডক্টর প্রিমা দেববর্মাকে আমরা ইনভাইট করে এনেছি আজকে এই মেডিকেল বিষয়ে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের বিভিন্ন রকমের সমস্যা বা তাকে কিভাবে স্বাস্থ্য মেনটেন করতে হবে তার জন্য বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা এখানে ডক্টর প্রিমা দেববর্মা মহোদয়কে আমরা এখানে আমন্ত্রণ করেছি। তার মুখ থেকে তোমরা শুনতে পারবে যে এখানে মনোযোগ দিয়ে শুনবে। তো আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে সবাইকে আবার ভালো থাকার এই শুভকামনা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বলি, মানে বাল্যকাল শিশুকাল যেটা চাইল্ডহুড ওইটার দেখা পায়।
এই পিরিয়ডে আমাদের যে নিউট্রিশনাল যে নিডস তাও বেড়ে যায়, যে পুষ্টি আমাদের দরকার, তা যত দরকার তার থেকে আরো বেশি বেড়ে যায়, কারণ এই পিরিয়ডে আমাদের একটা গ্রোথ স্পার্ট হয়, যেটা আমাদের মাংসপেশি বাড়ে, তারপরে বোন ডেনসিটি বাড়ে এই পিরিয়ডে, যেটা ফিজিক্যালি আমি বলছি, যেমন আরো হঠাৎ করে হাইট বেড়ে যায় আমাদের এই পিরিয়ডে। মেয়েদের মধ্যে হচ্ছে রিপ্রোডাক্টিভ চেঞ্জেসের মধ্যে ব্রেস্ট এনলার্জমেন্ট হয়, তারপরে মেনস্ট্রুয়েশন, এইসব বিষয়েই এই প্রোগ্রাম রাখা হয়েছে, কারণ আমাদের এইসব চেঞ্জেস থাকে। আবার এই শুধু ফিজিক্যালি না, যেমন মেন্টালিও আমাদের কিছু চেঞ্জেস থাকে, যেমন মুড সুইং হয় না, হঠাৎ করে খুব খুশি, হঠাৎ করে খুব রেগে যাওয়া, চিড়চিড়া ভাব, এগুলি এই বয়সে এই সব সমস্যাগুলি দেখা পায়। তারপর এই বয়সে আমরা আরেকটা হয় চেঞ্জেস, যেটা কগনিটিভ, যেটা আমরা শিশুকালে যেটা মারা বা বাবারা যেটা জামা কিনে দিত এটাই পরতাম, কিন্তু এই 10 বছরের পরের বয়সে আমাদের নিজস্বতা একটা আসে, আমরা নিজেকে চিনতে শুরু করি, বা নিজের ইচ্ছা মতে, আগে তো বাবা মা যেটা সিলেক্ট করে দিত এটাই জামা কাপড় কিনতাম, ওই খেলাধুলায় দিয়েই খেলতাম, কিন্তু এই বয়সে আমরা নিজের মতো একটা সিলেক্ট করতে শুরু করি, নিজে দোকানে গিয়ে নিজের ইচ্ছা মতো জামা কাপড় কিনতে চাই, খেলাধুলার জিনিস যেটা নিজে গিয়ে কিনি, আমরা পুতুল খেলার থেকে শুরু করে আমরা চেঞ্জ হয়ে মোবাইল দিয়ে খেলা শুরু করি, ঠিক আছে না? এই বয়সে তো একটা মা বাবার থেকে আলাদা হয়ে নিজের একটা পরিচয় তৈরি সৃষ্টি করতে চাই, তারপর নিজের মধ্যে একটা কনফিডেন্স আসা শুরু করে, অনেক সময় ওভার কনফিডেন্সও হয়ে যায়। তো এই সব সমস্যাগুলি থাকে, তো এইগুলি কোনো অ্যাবনর্মালিটি কিছু না, এগুলি নর্মালি, এগুলি এই পিরিয়ডে হবে, যেটা মেইনলি হচ্ছে আমাদের কিছু হরমোন রিলিজ শুরু হয়, যার কারণে যেমন আছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের, যেমন FSH, তোমরা সায়েন্সে পড়েছো কিনা পড়েছো নিশ্চয়ই, ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, এগুলি পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ব্রেনে একটা গ্ল্যান্ড থাকে, রিলিজ হয়, যেগুলির কারণে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারসগুলো দেখা পায়। তারপরে ওভারির থেকে আমাদের ইস্ট্রোজেন বলে হরমোন রিলিজ হয়, যে যার কারণে আমাদের মেনস্ট্রুয়েশন হয়। তো এটা কোনো লজ্জার বিষয় নয় বা লুকানোর বিষয় নয়, এগুলি স্বাভাবিক, এগুলি নর্মাল। আর এইগুলিকে ম্যানেজ করার জন্য আমাদের এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে আছে, ওরা অনেক সময় খুব মানে ম্যানেজ করতে পারে না, তখন আমাদের কার কাছে গিয়ে বলতে হবে? আমাদের মা বাবা, আমাদের বোন থাকে, আমাদের টিচার থাকে, ওদের কাছে তোমরা যাতে কোনো অসুবিধা হলে এইগুলির ব্যাপারে ডিসকাস করো। যদি এই পিরিয়ডে, যেমন মেনস্ট্রুয়েশন পিরিয়ডে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে এর থেকে অনেক রকম রোগ আসে, যেমন এখন সবচেয়ে কমন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের মতো রোগ হয়, যেটা মেইনলি ওই অপরিষ্কারের কারণে এরকম অনেক কিছু রোগ দেখা দেয়। বলো 10 থেকে 19। ইয়েস, কারেক্ট। নাম কি তোমার? সাহিলি ঘোষ কারেক্ট জবাব দিয়েছে। অ্যাডোলেসেন্স পিরিয়ডটা হচ্ছে আমাদের 10 থেকে 19 বছর বয়সের মধ্যে আমরা ধরা হয়, যেটা চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের যে মাঝখানের পিরিয়ডটা, ওই পিরিয়ডটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। কি কি চেঞ্জেস হয় বলো একজন দাঁড়িয়ে, কি কি চেঞ্জেস, কি কি
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যেটা ফিজিক্যাল চেঞ্জের কথা বলা হয়েছে, হাইট বেড়ে যায়। হ্যাঁ, ও, ভাষা, আচ্ছা হ্যাঁ। আর হ্যাঁ, রংটা রংটা পাল্টায়, এটা এতটা না। হ্যাঁ হ্যাঁ, গ্রোথ হয়, এটা সঠিক বলেছ। তারপরে আমাদের হয় ইয়ে লোম আসে না, ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়। মেয়েদের হয়তো অনেকের হয় না, ছেলেদের স্পেশালি এই পিরিয়ডে যেমন মোচ আসে, তারপরে অ্যাক্সিলারি হেয়ার হয় না। তারপরে ইমোশনাল চেঞ্জেসও হয়। আমরা যেমন খুশি হওয়া বা হঠাৎ করে রেগে যাওয়া, এগুলি বেড়ে যায় না। আমাদের কনফিডেন্স বেড়ে যাওয়া, আমি মানে এখন তো আমি একাই বাজারে যেতে পারবো, মা বাবার সাথে লাগবে না, কনফিডেন্স বেড়ে যাওয়া। তারপরে জিজ্ঞাসা বেড়ে যাওয়া, কিউরিওসিটি, এটা করে দেখলে কি হয়, এটা চলো তো করে দেখি, এসব হয়। তারপর আমাদের বা যেমন মেনস্ট্রুয়েশন হয়। সবাই এখানে আলোচনা এখানে করেছে, আমাদের বিশেষ কিছু বলার নেই। আমি এতটুকুই বলবো, আমাদের যে শারীরিক সমস্যা, স্বাস্থ্য ঠিক রাখতে যে আমাদের প্রত্যেকটি গ্রামের মধ্যে এই যে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রের এলপিডব্লিউ রয়েছে। যদি বাড়ি ঘরের মার সঙ্গে বোনের সঙ্গে যোগাযোগ করে এই উপস্বাস্থ্য কেন্দ্রের এলপিডব্লিউর সঙ্গে যোগাযোগ করে আপনাদের স্বাস্থ্যগুলো ঠিক রাখতে পারবে। এই বললেই আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থেকে সবাই। এখন নোয়াই ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তোমাদের সকলের জন্য একটা দারুণ বই প্রেজেন্ট করা হচ্ছে। সবাই দেখো, জিকে। আমাদেরকে ইমপ্রুভ করার জন্য তোমাদের জ্ঞান ভান্ডারে আরো টিচার ম্যাডাম মাননীয় রিমিশিলের হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য আমি আমাদের খোয়াই জেলার জেলা সভাপতি মাননীয় জয়দেব দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি।